এই যে ভিডিওটা দেখেন, ভিডিওটা আমাদের ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব রাকিব হোসেন রাকিব ভাই। এই রাকিব ভাই দীর্ঘ 15.5 বছর তার পড়াশোনা শেষ করতে পারে নাই এই ছাত্র দলের রাজনীতি করার জন্য। তার লাইফটা একবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে, বিভিন্নভাবে মিডিয়ার বুলিংয়ের শিকার হচ্ছে। সেই রাকিব ভাই জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আন্দোলন করেছে। আমি কয়েকদিন তাকে দেখেছি এবং আমি তার সাথে কয়েকদিন আমার মোটামুটি কথাও হয়েছে। এরকম আমি একসাথে পাশাপাশিও ছিলাম। সেই ছাত্র দলের সভাপতি, যার নেতৃত্বে পুরো ছাত্র দল সারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, সেই ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আজকে যেভাবে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াইছে, বিষয়টা সত্যি দৃষ্টিকটু লাগতেছিল। এই রাকিবদের জন্যই আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই রাকিবদের জন্যই আজকে তারেক রহমান বাংলাদেশে এসে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজকে সেই রাকিবরা যদি এইভাবে বঞ্চিত হয়, তাহলে তৃণমূল পর্যায়ে যে রাকিবরা রয়েছে তাদের কি অবস্থা চিন্তা করেন। রাকিব ভাই অবশ্যই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তার একটা বড় অবদান ছিল। আপনারা দেখেছেন তার হাতে ইনজুরি ছিল, তার হাতে গুলি লেগেছিল। সেরকম জায়গা থেকে আজকে যে রাকিবকে আমরা দেখেছি, এটা সত্যি নিন্দনীয় এবং খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আমি চাইব বাংলাদেশের রাজনীতিতে এই রাকিব, আমানুল্লাহ আমান, এরপর হচ্ছে যে নাসিরউদ্দিন, যারা এখন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আছে, তারা অবশ্যই দীর্ঘ 15.5 বছর ফ্যাসিবাদের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদেরকে আপনারা অবমূল্যায়ন করে আজকে তাদেরকে বঞ্চিত করে শিলং থেকে ফেরত কেউ এসে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। এমন লোক আছে যাদের অবদান দীর্ঘ 15.5 বছর কিছুই ছিল না, তারা বাংলাদেশের এখন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে। কিন্তু বরঞ্চ এই রাকিব, আমানুল্লাহ আমান, নাসির সহ ছাত্রদলের আরও কেন্দ্রীয় অনেক নেতা আছে। বিশেষ করে আমি রাকিব ভাইয়ের কথাটাই বলবো, কারণ তাকে খুব কাছ থেকে দেখেছি। সেই রাকিবের আজকে যদি এই অবস্থা হয়, তাহলে বুঝে নেন যে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান